السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فهو المهتد ومن يضلل فلن تجد له وليا مرشدا. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه والتابعين ومن تبعهم بإحسان إلى يوم الدين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وما الحياة الدنيا إلا متاع الغرور. আমরা সবে দুরূদ শরীফ পড়ি সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ وعلى آله وأصحابه وسلم. আল্লাহ রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকরিয়া যে মহান রব্বুল আলামিনে আপনারে আমারে আজকের এই মুহূর্ত পর্যন্ত হায়াত দান করছেন। আমরা সবে জোরে সুরে কই আলহামদুলিল্লাহ। প্রত্যেক জুমআত আমি চাই যে একটা বিষয় সম্পর্কে আমরা থোড়া জানলে আশা রাখি আমরা ফায়দা হইব। সূরা কাহাফ সম্পর্কে আমরা দুইটা আলোচনা করছি। একটা সূরা কাহাফ মনে হয় তিনটা আলোচনা করি আসছি। সূরা কাহাফের ঘটনা, সূরা কাহাফের ফজিলত এবং সূরা কাহাফের দুইজন বন্ধুর বা দুই ভাইয়ের ঘটনা, একজন ধনী একজন গরিব। মনে আছেনি আপনারা? আল্লাহ কইরা নবীরে, ও নবী আপনি উদাহরণ দেউকা, দুই ভাই আসলা, একজন ধনী আসলা আর একজন গরিব আসলা। ধনী গরিবরে বড় অফলনা করতা আর গরিব ধৈর্য ধারণ করতা, কিন্তু তার সময় মতো। যাই হোক, এই খুতবা আপনারা দেখলে আজকে আল্লাহ রব্বুল আলামিনের নবীরে আমরা রে কইবার লাগে কইরা ওয়াদরিব লাহুম। ওয়াদরিব আল্লাহ রব্বুল আলামিনে কইরা যে তুমি দেন কিতা করো, ও নবী আপনি একটা উদাহরণ দেউকা আপনার উম্মতক লরে, আপনার সাহাবায়ে কেরাম রে, কিয়ামত পর্যন্ত আনাওয়ালা সব উম্মতক লরে একটা উদাহরণ দেউকা। কিতার? মাসালাল হায়াতিদ দুনিয়া। এই যে আমরা হায়াতুদ দুনিয়া বুঝেননি, দুনিয়ার জিন্দেগি, হায়াতুনের তৈলগি দুনিয়ার জিন্দেগি আমরা যেটা অক্টার একটা উদাহরণ দেউকা। হে কইরা আল্লাহ রব্বুল আলামিনে নবীরে কইরা আপনি উদাহরণ দেউকা, আর নবীয়ে উদাহরণ দিলে আমরা রে। এই উদাহরণটা জরুরি না? না, বিশেষ জরুরি। আমরা জানতাম হইব কিতা উদাহরণ, আমরার জিন্দগিটা কিতা। কামা ইন আনজালনাহু মিনাস সামাই, যেমন পানি আমরার জিন্দগি একটা পানির মতো, আসমান থেকে পানি পড়ে, এরপরে এই পানিটা কিতা হয় জমিনও পড়ে, জমিনও পড়িয়ালে গাছ উঠে, গাছ উঠিয়ালে গাছ যে সময় সবুজ হয় বালামতে, ওখান দেখা নানি গাছের পাতান সবটা কিতা সবদিন পড়ি যা, গাছে খানতে নিনা আসে,
কান্দের আর শক্তি কমে যায়। গাছের পাতা যেমন বসন্তকালে যে সময় উঠে আরবার পাতা তখন আরবার, তো আল্লাহ রব্বুল আলামিনে ফরমায় এরপরে ওলা আমরার জিন্দেগি এর বাদে কিতা ফাসবাহা হাসিমান লাস্টর রেজাল্ট কইরা এর বাদে ও গাছর পাতা যে গাছর দানর গাছে একবারে ফটফটি রাখতো সবুজ অবস্থায়, এরপরে যে সময় আমরা দান দিলাইছে ফল ফ্রুট সবটা দিলাইছে, তখন এগুন ধরে আমরা কিতা করি ফুটবল খেলাইয়া উড়িয়া একবারে শেষ কয়েকদিন বাদে বোঝা যায় না এই জমিনে যে দান আছে। ঠিক আছে না? না ঠিক তো দ্রুপ আমরার জিন্দগির উদাহরণ দেন আল্লাহ রব্বুল আলামিন দিরা। এই আয়াত আলোচনার আগে আপনারা কই অনেক আলোচনা আছে এই আয়াতের মাঝে। গত শুক্রবারে আমি চিনিও না এই বাইরে বা কুঞ্চি আমার যারা পড়ছেন, আমরা যে মাদ্রাসা পড়ছি ও মাদ্রাসা তাই পড়ছেন হাফিজ মৌলানা এক মসজিদ ইমামতি করতা। অন্যান্য মোটরসাইকেল একটা আসিল মসজিদে ইমামতি করিয়া তাই প্রত্যেক শুক্রবারে জুম্মাবাদে বাড়ি দিত। এখন যাওয়ার পথে আখতা রাস্তা পড়ে গেছে এক বাচ্চা। তখন বাচ্চাটারে তাই বাসাইতে গিয়া মারছেন ব্রেক মারিয়া আর তাই সড়কের সাইডে দিয়ে পড়ে গেছে। আর রুশে বাস একটা ইয়া তান উপরে দিয়ে উঠিয়া বেজার মারিছে, জাগাত পিছাড়া মারা গেছে। আমরা থেকে অনেক জুনিয়র হাফিজ মৌলানা আল্লাহ রব্বুল আলমিনে তানে শাহাদতের মর্যাদা দেউকা বেশ তো তান 4টা বাচ্চা এতিম তৈয়া গেছে। কিন্তু মেইন কত হইল যে একটা আমরার জিন্দগি কিতা, আমরা তো খেয়েও তো এমনি মাতিয়ে আমরা মরি যাইমু, কিন্তু খেয়েও দিল তাকিয়া কোনো সময় ইকান আনি না যে আমি মরি যাইমু আজকে অমুকর মৌতর খবর আজকে যে আমি অনুবাদ আছি আপনার আর ইমাম সাহেব বললা তাই না চিন্তা করে আনি বলে ও জুম্মা বাদে আমি আপনার রীতি হামাই যাব। এর বাদে নিয়ে বাচ্চা কাচ্চা হকলে মিলিয়া কদিন বাদে আর কোনো নামগন্ধ নাই, কোনো মাত কথা নাই, কোনটা নাই, শেষ সপ্তাহ। দিল থেকে আমরা কত সময় চিন্তা করি। আল্লাহ রসুলের সব সময় কইতা বালা মানুষ হওয়ার লাগিয়া আমরা যে দিল রে অন্য পথে লইয়া যায় কি শয়তানে চায় যে আমরা খালি দুনিয়ার আশা আকাঙ্ক্ষা যত বাড়াইবা অত দেখা যায় কিতা হয়, দুনিয়ার আশা আকাঙ্ক্ষা যত বাড়াইবা অত আপনার দিল শক্ত হয়। কিছু মানুষের প্ল্যান দেখলে আমি বুড়ো হইয়ালে ওতা করবো, আমি বুড়ো হইয়ালে যে সময় পেনশনও যাইমু কি আমি ওতা করবো আমি অন্য ফুকর বানাইয়ার অন্য সুইমিং পুল বানাইয়ার, কিন্তু কয়দিন তার হায়াত আছে এই কানোর চিন্তার তাই না। তাই ওলা যে সময় খাটাইতাম আমার অন্য বাগিচা বানাইমু, ইটা করবো একজনে আমার প্ল্যান দেখাইরা, আমি মনে মনে শুনলাম আর কইলাম তার আর মরার চিন্তা নাই। যাই হোক, আল্লাহ রব্বুল আলমিনে কইর ও নবী দুনিয়ার মানুষরে জানাই দেও তোমাদানোর জিন্দগি কোনটা নাই। পানির আমরা দেশ কচুপাতার পানি জেলা রুশে ফড়ি যায় এইভাবে কোন সময় তোমার জিন্দগি শেষ হয়ে যাব তুমি কইতে পারবে। ফানির লোকে আমরার জিন্দগির তুলাওয়া দেওয়ার কারণ কিতা, বিভিন্ন মুফাসসিরিনে কারামে বহুত মাত মাতিছেন এই ব্যাপারে। আমি যতখান বুঝছি অতখান আপনারা বুঝাইমু। ফানির লোকে তুলাওয়া দেওয়ার উদাহরণ হইল কি, ফানি সব সময় এক জায়গায় থাকে না, আমরার জিন্দগি সব সময় এক সমান থাকে না। কোন সময় আমরা গরিব, কোন সময় ধনী, কোন সময় সুবিধা, কোন সময় অসুবিধা। ঠিক তদ্রুপ ফানিয়ে জেলা, ঠিক তদ্রুপ ফানি ছাড়া আমরা বাঁচতাম পারি না, এই জিন্দগি ছাড়া আমরা চলতাম পারতাম না। ফানি যত বেশি আপনার উপরে উঠি যাব আপনারা ডুবাই দিব। এক ফানি আইলে আল্লাহ রসুলের যে সময় মেঘ আইতো দোয়া করতে এই ফানি যেন আমরা লাগে গজব না হয়, আর এই ফানি যেন আমরা লাগে রহমত। অনেক ফানি আইলে দুনিয়ার মানুষে ফ্লাড হইয়া লেখিতা করেন হাহাকার, এই ফানি থেকে আমরা বাঁচাও। আর অনেক সময় ফানির লাগিয়া নমাজ পড়িয়া দোয়া চাই সালাতুল ইস্তেসকা পড়ে। ঠিক তদ্রুপ আমরার জিন্দগির
অনেক সময় আয় বেশি দুনিয়াদার হয়ে গেলে বেশি জিন্দেগি যদি বেশি ভিতরে হারাই দেন আপনি একবারে বেহতে গেছেন কি হাদিস শরীফ হইল কি হব্বুদ দুনিয়া রাসু কুল্লু খাতিয়া দুনিয়ার মহব্বতের সময় বেশি হয়ে যাব তখন আপনি গত সপ্তাহ দেখলাম আমরা খানার ঘাটের এক ফুড়িরে পাওয়া গেছে মাত্র 150 টাকার কিতা প্রবলেমে গিয়া মারা গেছে সামান্য পয়সার লাগিয়া আপনি আরেকজনের খুন করতে কোনো সমস্যা হইত না সামান্য পয়সার লাগিয়া আরেকজনে দেখলাম মারে খুন করে লইছে সামান্য কিছু পয়সা নাই এই যে দুনিয়ার জিন্দগি যে সময় দুনিয়া দুনিয়া মানুষে করব তখন এর দায় এই আয়াতর মাঝে কোরআনের একটা আয়াত যদি বুঝিলেন আর অগুতারে জিন্দগিত লগে লইয়া যায় আল্লাহ কইরা ওয়াদুরিব লাহুম মাসালাল হায়াতিদ দুনিয়া দুনিয়ার জিন্দগি কিতা আল্লাহ রাব্বুল আলামিনের সূরা হুজুর 5 নম্বর আয়াত কইরা লম্বা আয়াত তো লম্বা আমি আপনারা এক্সপ্লেনেশন করলে গিয়া সময় যাইব কি কোন থেকে আরম্ভ করি একবারে আমরা যে সময় সুম্মা নুখরিজুকুম তিফলা আমি তোমাদের মারফেট থেকে বার করছি জোয়ান অবস্থায় নেই মারতে পারতা নেই আটতে পারতা নেই দৌড়তে পারতা নেই একটা সাউন্ড আছে কিতা আছে খালি খান্দা কিন্তু মারে আল্লাহ এমন এক ডাক্তার বানাইছেন মায়ে কইতে পারতা কোন সময় খান দিলে আপনার পেটো বিষে ধরছে কোন সময় খান দিলে আপনার পেটো বুক লাগছে এইভাবে ট্রিটমেন্ট করছে বাদে কিতা আর যে সময় মার পেট থেকে বার হয়েছে তখন তো আমার পয়সার দায় পয়সার জ্বালায় আমার খামর দায় আমার বিজির দায় আমি নমাজ পড়তাম পারিয়ান না আমি আল্লাহরে ডাকতাম পারিয়ান না আল্লাহ কইরা আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইয়া মার পর থেকে যে সময় বার হইছলাই এই সময় জানতাই নি কোনটা এই সময় বিজনেস জানতাই নি এই সময় ওয়ালেট পকেটও আসিল নি কোনটা আসিল না তোমারে ওলা বার করছে এর বাদে তোমারে আমি সবটা বুঝাইছি আস্তে আস্তে বড় করছি এর বাদে আল্লাহ রব্বুল কিতা কইন সুম্মা লিতাবলুগু আশুদ্দাকুম এর বাদে তুমি আস্তে আস্তে শক্ত হইছো যে সময় তোরা শক্ত হয়ে গেছো পুরা জোয়ান হয়ে গেছো তখন কো আল্লাহরে আমি মানি না তখন দেখা যায় খালি ফাতারে মুরব্বী মসজিদের দিকে যায় আর জোয়ান অকল মসজিদ থেকে দূর যায় মুরব্বী নমাজের দিকে যায় কিন্তু জোয়ান অকল বেপথে যায় কেনে আল্লাহ শক্তি দিলেইছেন তানে আর কিতা ওয়ামিনকুম মান ইয়াতাওয়াফা আর অনেক জোয়ান হল অবস্থায় জোয়ানি অবস্থায় মারা যায় গত সপ্তাহ যার কথা মনে করলাম তাই তো জোয়ান আসলা আর কিতা ওমিনকুম মান ইউরাদ্দু ইলা আরদালিল উমর আর কিছু মানুষের আল্লাহ রাব্বুল আলামিন এমন বয়স নিয়ে পৌঁছায় যে তাই কখন কোর কথা কখন ফাউরি লাই ফুয়ারে বারবার জিকাইন এক কথা ফুয়া খালি জিকাইন খালি মায় জিকাইন তারা বেশি বয়স্ক হয়ে যায় খাইলেও কইছেন খাইছেন না নমাজ পড়ছি নিবা আমি হইয়া দেও ইলা আসেন না নি এই অবস্থার মাঝে যাওয়ার বাদে ফুয়ায় কইন আপনার আব্বার অবস্থা কিতা আপনার আম্মার অবস্থা কিতা বলে তাই তাকিয়াও নাই দোয়া করেন যেন আল্লাহ তানে মায়া করে লইতা কইনি না না কিন্তু আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে আমরা ওখান থেকে সতর্ক করে দেন কইন যে তুমিও দোয়া করো নমাজ পড়ে খালি তো আমরা এক দোয়া শিখছি আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি আর কত দোয়া আল্লাহ রসুলের রেগুলার নমাজের বাদে আচ্ছা ইমাম সাহেব পড়ার দরকার নাই আপনি একলা পারলে পড়েন জানো নমাজের বাদে যে সময় আল্লাহুম্মা ইন্নী যালামতু পড়তা এর মধ্যে রব্বি জাআলনি মুকিমাস সালাহ পড়তা আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা দোয়া আমি নমাজের একটা আলোচনা করছি কোন মাঝে কইছি আর একটা দোয়া আছে আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল জুবনি ওয়াল বুখলি ওয়া আউযু বিকা মিন আন উরাদ্দা ইলা আরদালিল উমর আল্লাহ আমারে ডরানি এবং বখলি থেকে বাঁচান আর আমারে কিতাব বুড়া অবস্থায় পৌঁছাই না আমারে জোয়ান অবস্থায় এখানে অবধি এর বাদে এই আমরার জিন্দগির 3টা আয়াতের মাঝে কোরআনে কারীমের মাঝে আল্লাহ বিস্তারিত বয়ান দিছেন আর এক জায়গা তো আল্লাহ দিও তিনটাও ফানির ব্যাপারে যে অনেক মানুষে ও যে গত সপ্তাহ যে ভাই মারা গেলা হয়তো তার আশা আছিল গরো যাইবা হয়তো কিমান আস্তে এক সপ্তাহে বাড়ির যাইরা বাচ্চান্তর লাগে কোনটা লইছেন লইয়া বাচ্চান্তর লগেও খাইবা তাইবা বলে আশা লইয়া আস্তে আস্তে যাওয়াত আসলা কিন্তু মধ্যখানে আল্লাহ রব্বুল দেয় অন্য আয়াতের মাঝে আল্লাহ রব্বুল আলামিনে ফরমায়েন যে তোমাদানোর যে পানি দিয়ে পানি জেলা আখতা
সব তারে বড় করে আশা রাখে। যারা ফল ফসল ফলায় তারা আশা করেন যে এইগুলো আমরা তুলি লইব, কিন্তু আল্লাহ রব্বুল আলমিনের মাঝখানেও কিতা করেন, আখতা কোনো সময় ফ্লাড হইয়া সারা খেত গেছে কি যায়নি না। এইভাবে আর একটা উদাহরণ আল্লাহ রব্বুল আলমী দেন, ইন্নামা মাসালুল হায়াতিদ দুনিয়া কামা ইনআনজালনাহু মিনাস সামাই ফাতালাত বিহি। অন্য জায়গাতে আল্লাহ রব্বুল ইয়ালামু আন্নামাল হায়াতুদ দুনিয়া লাইবুন ওয়া লাহওয়ান। আমরা এই দুনিয়ার জিন্দেগি যে একটা খেলা। মুরব্বী কইবা জিন্দেগি যা করছি ভুল করছি, ওরক মুরব্বী কইবা জিন্দেগি যা করছি ভুল করছি। আর যে সময় করছো নি সময় করছো ইগু না করলে না হইব, ইগু করাও লাগবো। রাইতে দিয়ে আনে কাম করিও ইগু করি, গড় ফাঁস খান লই বিজনেস কতটা করি। আর এখন দেখরা কইয়া বইরা আর বইয়া কইরা জিন্দেগি যা করছে সব ভুল করছে। আল্লাহ রব্বুল আলমিনে ফরমাইন যে এই দুনিয়ার জিন্দেগিতে আমরা খেলতাম আসা। ছোটবেলা আমরা যেমন সুস্থ আসতাম, একটা চকলেট যদি কেউ নিত কি আত্মা বুঝা যাইতো যে আমার জান খাড়িয়েছে। থোড়া বড় হয়ে আনলে খেলা একটা নিলে কি, থোড়া বড় হয়ে গেলে পয়সা, সামান্য পয়সা আমার কাছ থেকে হারিয়ে গেলে আমি ঘুম হইছে না। এইভাবে যে সময় বৃদ্ধ হয়ে গেছি তখন দেখা যায় যা করছি জিন্দগি সব ভুল সব ভুল সব ভুল। একটা করলাম খানে একটা করলাম খানে, ঘুমায় না রায়, ঠিক আছে না। এইভাবে আমরা এই জিন্দগিটা, কিন্তু আল্লাহ রব্বুল আলমিনে এক বেস্ত নাম আছে দারুল করার। কারার অর্থ হইল কি, সব সময় যে গড় থাকবা। আমরার জিন্দগি হইল কি বেস্ত, আমরা লাগি আল্লাহ রব্বুল চিরস্থায়ী জিন্দগি। আল্লাহ রসুলে ফরমাইন, তুমি দেন এমন ভাবে জিন্দগি বছর করো, কুন ফিদ দুনিয়া কাআন্নাকা গরীব। আমরা তো গরিব হই নানি, শব্দটা হলো গরিব অর্থ কিতা? গরিব শব্দের বাংলা অর্থ হোক আছে, গরিব অর্থ কিতা? বাংলায় তো আমরা গরিব হই নানি। গরিব শব্দর আরবি যে গরিব, আল্লাহ রসুল ফরমাইন দুনিয়াত ওলা থাকো কাআন্নাকা গরীব, আপনি যেমন একজন গরিব। গরিব বলতে আমরা দেশের ভাষায় আমরা বুঝি একবারে হকির যে বাটা কোনটা নাই, কিন্তু মেইন শব্দ অর্থ কইলে আউটার লগে মিল আছে। কারণ যারে কেউ চিনে না, যারে কেউ জিকায় না, গরিব বেটারে মুসলমান বেটা দাঁড়িয়ে লাও আপনি সালাম করেননি, হকিরে সালাম করেননি কোনদিন। কিন্তু দেখো গা আরো জন কত গুণাগার হইয়া বইতাছে, এগুলি আগে দেখি আল্লাহ সালাম আলাইকুম। তো আপনি বলা থাকতা যে কেউ আপনার চিনেন না। কুন ফিদ দুনিয়া কাআন্নাকা গরীব আও আবিরি সাবিল, অথবা আপনি যেমন একজন মুসাফির। আমরা ট্রানজিট করি না নি, বা ট্রেন স্টেশনও যাইতাম, লন্ডন ট্রেন স্টেশনে কিছু সময় বোয়া লাগে, ট্রেন একটা মিস করে লাইছি, তো কই নি বলে একটা সোফা আনো, অন্য একটা ফার্নিচার আনো, কলতা জ্বলা করিনি। এইভাবে আমরা জিন্দেগি যতখান জরুরত অতখান লইয়া চলার নাম হইল জিন্দেগি চলতা। আর নাই এই দুনিয়ায় ফানিয়ে জেলা মানুষের ডুবাইয়া, ফানির তলে ডুবাইয়া মানুষের মারিলাই, ঠিক তো দ্রুপ দুনিয়ার যত উফরে তুলবা অত আপনার জিন্দেগি বরবাদ হয়েছে। এখন আল্লাহ রব্বুল আলমিনে আমরা লাগে খুশখবরি কিতা দেন, যদি দুনিয়ার জিন্দগি থেকে তোরা বাঁচিয়া থাকতাম পারি। দুনিয়ার থাকতে হইব, ফানি ছাড়া নৌকা চলতো নাই, আপনার দুনিয়ার এই জরুরিয়াত ছাড়া দুনিয়া চলতো নাই। কিন্তু এমন ভাবে দুনিয়াদার হইতা না যে সব রে ভুলে যেত, কারণ কোন সময় আপনার মৌত হইব আপনি কইতে পারেন। কিতা কইরা فأما من خاف مقام ربه ونهى النفس عن الهوى, এই مقام ربه ونهى النفس عن الهوى, আপনি আল্লাহরে ডরানি আর মনে যা চাইব, মনে কিতা চাইব, মনে চাইব ও আয়াতের মাঝে কইরা দুই আয়াত কইরা, একটাত কইরা আল মালু ওয়াল বানুনা জিনাতুল হায়াতিদ দুনিয়া, আপনার বেশি বাচ্চা হওয়া আর বেশি মাল হওয়া দুইটা কিতা দুনিয়ার সৌন্দর্য, এগু খালি জানে চাইব গু বাড়াও। আল্লাহ কইরা এগুতে কিছুদিন বাঁচিয়া থাকতে পারো, আমি তোমার গ্যারান্টি দিয়া ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া। জান্নাত বুঝুননি? জান্নাত তো কিতা ওটা বুঝুন না আপনারা? জান্নাত বেস্ট, আরবিতে হইল জান্নাহ। মেন আমরা কই জান্নাত, বাট আরবি ভাষা থা হেসে দিয়ে আইলে খোয়া লাগে না। জান্নাত, জান্নাত কোকা জান্নাহ বেস্ট,
আর জাহান্নাম হইল দুজক। আল্লাহ করে তোমাদের জায়গা আমি বেহেশত দেব। আর বেহেশত গেলে তো আপনার কোনো অভাব হইতো নাই। কিন্তু যা আমরা দোলা করিয়াত লাগছি, আমরা অনেক কিচ্ছা জানি। আমারও আরেকজনের পরিচিত খুব গরিব মানুষ, বাংলাদেশও গেছেন গড় বানাইতা, কোনো গড় আধা খান বানানিতে রয়েছেন, টাইম মারা গেছে, আধা খান গড় বনছে। এইভাবে আমরা দুনিয়ার যা দোলা করি আর কতটা আমরা বুক করতাম পারবো, কতখান বুক করছি আর কতখান করতাম পারবো। আর কিন্তু এর লাগি পরিশানি করতে করতে আমরা আল্লাহরে বলিয়ে আমরা যাই আর কি। যাই হোক, আল্লাহ রব্বুল আলমিনে আপনারে আমারে প্রত্যেকের তৌফিক দৌকা, আমরা যাতে এই কোরআনের একটা আয়াত সম্পর্কে যা বুঝলাম, দুনিয়ারে আমরা কিতা করতাম, ফানি জেলা যতটুকু দরকার ইউজ করতাম, আর যতটুকু বেশি হামাই গেলে আপনারা ডুবাই নিব। ঠিক তদ্রুপ এই দুনিয়ার মহব্বত যত বাড়াইমো, অত আমরা কিতা হয়ে যাবো, আমরা বরবাদ হয়ে যাবো। আর যত আপনার লিমিটেশনও থাকবা, দুনিয়ার সবটা হইলে যে সমভাবও পড়বা, সবটা না হইলেও চলে। আর না দেখা যাইব আপনার খালি একটা কোনটা না হইলে কোনটা না হইলে কোনটা চলতো। যত লিমিটেশন রাখবা, আরবি ভাষায় প্রবাদ বাক্য হচ্ছে আল কানাআতু মিফতাহুর রাহা। মিলিয়নারে গেছি কেউ বলে আপনি শেষ নি আপনার, বলে জি না, আমার তো আরো 3 মিলিয়নের দরকার। আর নাই যদি আপনি কোন বললেন আমার ও যা হয়েছে আলহামদুলিল্লাহ লাগতো না, দেখবেন আপনি শান্তি আলাদা। আল্লাহ রব্বুল আলমিন আপনার আমার তৌফিক দোকা। কোরআনের একটা আয়াত আমরা আলোচনা করলাম, যা কিছু শুনলাম এর উপরে আমল করা আমরা তৌফিক দোকা। আল্লাহ রব্বুল আলমিনে যে উদাহরণ দিচ্ছেন আমরা জিন্দগি ফানির মতো, ফানিয়ে জেলা। Respected brothers and elders, today's topic of our khutbah is one of the ayat of the Surah Al-Kahf. وَضْرِبْ لَهُمْ مَثَلَ الْحَيَاةِ الدُّنْيَا كَمَاءٍ أَنزَلْنَاهُ فَاخْتَلَطَ بِهِ نَبَاتُ الْأَرْضِ فَأَصْبَحَ هَشِيمًا تَذْرُوهُ الرِّياحُ وَكَانَ اللَّهُ عَلَى كُلِّ شَيْءٍ مُقْتَدِرًا. Allah subhanahu wa ta'ala advised to our Prophet sallallahu alayhi wa sallam, O Prophet Muhammad sallallahu alayhi wa sallam, you give an example to your all of the companions, your followers, until the day of judgment. Quran is not for time of the Prophet, until the day of judgment, advice for every single one. What is this? Your life is like a water. When water comes from where? From sky. When it comes to the earth, all of the plant grow. When plant is very properly go, they ask, oh, I am very good, everything. And then after a few days, we cut off all of the crops and everything. And after a few days, this crop is demolished on the earth. No, everybody said, oh, this is nothing was there. Like our life, Allah gave an example with water. Why? We was child, then we grow up, now we are young. After a few days, we'll die, and everybody put in the underground. After a few days, even our children, they forget us. No one can mention our name. No one can mention our fame. Everything demolished. That's why this ayat is advice to us. Always think about our death. Our Prophet sallallahu alaihi wasallam said, oh, my followers, very frequently you should remember about your death. You don't need to say, death, death, no. You just remember, if I do this wrong, if I die today, what will be happen? I told to everyone in Bangla, one of my friends, he's very younger than one of the guy in Bangladesh. Is last Friday, his car crash, he passed away. That's why we don't know when our death comes to us. That's why everyone be prepared for the grave, be prepared for the death. Then our activities will be good. When you do anything wrong, if you think, oh, if I die today, what will be happen? If Allah asks to us, what did you do? Then what will be answered from us? That's why we should be careful about it. Allah subhanahu wa ta'ala give us tawfiq. Wa akhir da'wana alhamdulillahi rabbil alamin.